ডিজে বাপি প্রেজেন্টেশন। हेलो 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 जय निताई जय निताई जय निताई। हरे ओ हरे ओ हरे ओ हरि 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 भजनिताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे दाई बोल हरि बोल हरि जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जगदीश हरे जय जगदीश हरे
स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश 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 हरे हरे जगदीश हरे क्षितिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरनिधारण कीन चक्रगणिष्ठे केशवधृत शुकर रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश 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 हरे वंदे हम श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपान् साग्र जातं सह गण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्री विशाखान्वितांश्च गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश 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 हरे
আরে মোর আরে মোর আরে প্রভু আমার শচীনন্দা গোর হরি হরি রে আহা আহা মরি আরে মরি প্রভু আমার শচীর দুলা শচীর দুলাল গো মরি আরে মরিয়া রে আমার শচীরুলাল শচীরুলাল গোর হরি রে মরিয়া রে মরিয়া আমার শচীর দুলাল দুলাল মরিয়া রে আমার নিতাই গৌর হরি 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 রাম আরে ও গো আরে মোর আরে মোর আরে মোর গোরা দ্বিজমণি হানাথ বলি গোরায় আমার লোটায়ে ধরনে লোটায়ে ধরনে আরে মোর আরে মোর আরে মোর গোরা দ্বিজমণি মনে মনে আরে মোর আরে মোর গোরা দ্বিজমণি আরে মোর গোরা দ্বিজ হানাথ বলে
গোরায় আমার লোটায়ে ধরণী ধরণী হানাথ হানাথ বলি লুটায়ে ধরণী হানাথ হানাথ বলি লোটায়ে ধরণী ধরণী হানাথ হানাথ বলি লুটায়ে ধরণী গামা বাদা নিজা নিজা পানি জানি নিজা নিদা দানি বাদা নিদা বাদা মা গামা রে রে গামা পা পানি ধানি বাদা মা পা গামা রে গা সা গামা পা গামা পানি ধানি বাদা মা পানি নিজা পাদা মা পানি নিজা পাদা মা পানি নিজা হানাথ হানাথ বলি লুটায়ে ধরণী হানাথ বলে হানাথ হানাথ বলি লুটায়ে ধরণী আমার গৌর হরি আমার গৌর হরি নীলাচলের প্রথমাঝে আজ রাধা ভাবে বিভোর হয়ে প্রাণনাথ প্রাণনাথ বলে ধুলায় গড়া গড়ি দিয়ে ওই বৃন্দাবনের ভাব গ্রহণ করেন রে গামা পাধামা গা। খাম্বাজ রাগ, খাম্বাজ রাগের মধ্যে আমরা গান শুরু করেছি। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর। খাম্বাজ রাগ, খাম্বাজ রাগের একটা বিখ্যাত গান কাজী নজরুল ইসলামের। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে পাকা তব নয় না পিয়া মোর। খাম্বাজ রাগের গান। তারপরে মান্না বাবুর একটা বিখ্যাত গান আছে খাম্বাজ রাগে, সেটা হচ্ছে আয়ো কাহা সে ঘনশ্যাম ঘনশ্যাম रहना बिताए किस धाम, रहना बिताए किस धाम हाय राम, आयो कहाँ से घनश्याम। আমার গুরুজির গান পণ্ডিত অজয় চক্রবর্তী। आन मिलो सजना सजना रे, आन मिलो सजना। খাম্বাজ রাগ সন্ধ্যাকালীন রাগ। এই সন্ধ্যার রাগের মধ্যে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করছি। পাজা নিজা ধানি দা বাদা বা মাদা বাদা মাবা গামা গা গামা বাদা নিজা গামা বাদা নিজা গামা বাদা নিজা আনা তো আনা তো বলি লুটায়ে ধরণী আনা তো আনা তো বলি লোটায়ে ধরণী আনা তো আনা তো বলি লুটায়ে ধরো। আমার গৌর হরি নীলাচলের পথ মাঝে এ ভেসে যায় 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 ভেসে ওই যায় ভাব নিধি গোরারায় ভেসে যায় ভেসে 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 যায় বৃন্দাবনের কথা মনে করে ভেসে যায় ভেসে যায় মনের কথা মনে করে ভেসে যায় ভেসে যায় আজ ভাব নিধি গৌর হরি ভেসে যায় ভেসে যায় ভাব নিধি গৌর হরি ভেসে যায় ভেসে যায় আমাদের প্রেম ভক্তি প্রকাশিতে ভেসে যায় ভেসে যায় ভক্তি প্রকাশিতে ভেসে যায় ভেসে যায় আমাদের অজ্ঞানাধার দূর করিতে ভেসে যায় ভেসে যায় অজ্ঞানাধার দূর করিতে ভেসে যায় ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় ভেসে যায় হরি বলে ভেসে যায় ভেসে যায়
গোরা লোটায়ে ধরনে 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 चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनम् श्रेय कैरव चंद्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धन प्रतिपदं पूर्णामृत स्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই ভদ্রপাড়া ভদ্রপাড়া তো বেলিয়াচন্ডী ভদ্রপাড়া এই হরিনাম সংকীর্তন আসর প্রাঙ্গণে আজকের আপনারা হাজার হাজার ভক্তগণ আজকের সমবেত একত্রিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। এই হরিনাম সংকীর্তন যদি শুদ্ধভাবে সঠিকভাবে কেউ হৃদয় দিয়ে গ্রহণ করতে পারে তাহলে তার মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটতে পারে একমাত্র কীর্তন গানে। একমাত্র কীর্তন গানের মধ্যে সে ক্ষমতাটি রয়েছে, আর সেই ক্ষমতাটি দিয়ে গেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমার প্রাণের গৌর হরি। গৌর হরি দ্বারা সৃষ্ট এবং গৌর হরির দ্বারা প্রচারিত হরিনাম সংকীর্তন আমাদের বাংলার সবথেকে প্রাচীন গৌরব। কিন্তু আধুনিকতার ভিড়ে যদি আমরা প্রাচীন গৌরবকে আমরা ম্রিয়মান মনে করি সেটা আমাদের বোকামো ছাড়া কিছুই নয়। এখন আপনি যদি মনে করেন যে নতুন আমরা অ্যাডভান্সড হয়ে গেছি, আমরা নতুন একটা সূর্য তৈরি করব, এই সূর্যটার আমাদের দরকার নেই, এটা পুরনো সূর্য হয়ে গেছে, তাহলে লোকে আপনাকে পাগলই বলবে আর কিচ্ছু বলবে না। তেমনি পুরনো ঐতিহ্য আমাদের বাংলার সবথেকে প্রাচীন ঐতিহ্য হরিনাম সংকীর্তন। এটা শাস্ত্রের মধ্যে বলা আছে যে ভগবানকে পাওয়ার রাস্তা কলিযুগে একমাত্র হরিনাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তে ভগতের অন্যথা। কেননা সত্য যুগের মতো ক্ষমতা আমাদের নেই বাবা, যে আমরা গাছের ডালে পা বেঁধে আর নিচে মাথাটার দিকে করে পঞ্চতপা তপস্যা করব, সে ক্ষমতা আমাদের কলিযুগে নেই। আপনাকে যদি 10 মিনিট গাছে ঝুলিয়ে দেওয়া হয় মাথাটা নিচের দিকে করে, আপনি 10 মিনিট পরেই মাথায় রক্ত উঠে মরে যাবেন। তাহলে আপনার ক্ষমতা নেই সত্যযুগের মতো তপস্যা আপনি করবেন। ত্রেতা যুগের মতো বড় বড় যজ্ঞ করার ক্ষমতা আপনার নেই, কেননা এই ভেজাল দুনিয়াতে পবিত্র যজ্ঞ করা সম্ভব নয়। দাপর যুগে যে শুদ্ধ পুজো অর্চনা, একটি ঘোষণা করুন। শ্রী পদ্মপলাশকে আমাদের গ্রামের তরফ থেকে সমীরেন্দ্র পাঠক পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। এরপরে শ্রী আকাশ ভদ্র আমাদের পাড়ারই এক ছোট্ট সদস্য শ্রী পদ্মপলাশকে তার নিজের হাতে তৈরি একটি অঙ্কন দিয়ে সম্বর্ধনা জানালো। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। দাপর যুগের মতো শুদ্ধ সংস্কৃতি দিয়ে আপনি পুজো অর্চনা করতে পারবেন না। তাহলে আপনি কলিযুগে বাস করে না পারবেন সত্য যুগের মতো তপস্যা করতে, না পারবেন ত্রেতা যুগের মতো সঠিক যজ্ঞ করতে, না পারবেন দাপর যুগের মতো সেবা অর্চনা করতে, পুজো করতে। আপনার দ্বারা যেটা সম্ভব, যেটি আপনি করলে ভগবানের সন্নিকটস্থ আপনি হবেন, সেটার জন্য ভগবান হরিনামের আশ্রয় আমাদের দিয়ে গেছে।
সেই হরিনাম যদি আমরা সঠিকভাবে হৃদয় দিয়ে করতে পারি তাহলে ভগবান আমাদের কৃপা করবেন, তার ছত্র ছায়ায় আমরা প্রেম পাবো। এটা একদম পূর্ণভাবে সত্য। কিন্তু সেটা করতে গেলে কিন্তু হৃদয়টা বিশুদ্ধ হওয়া চাই। শুদ্ধ হৃদয় করতে হবে, শুদ্ধ কীর্তন শ্রবণ করতে হবে, তবেই হৃদয়ের মধ্যে শুদ্ধ প্রেম বজায় হবে। আপনি দেবেন কেমিক্যাল আর দেবেন দুধ, দুধ আর কেমিক্যাল মিশে গেলে কি শুদ্ধ ঘি তৈরি হবে? হবে না। শুদ্ধ ঘি তৈরি করতে গেলে শুদ্ধ মাটির মালসা চাই, মাটির হাঁড়ি চাই, শুদ্ধ বাঁশের দণ্ড চাই, শুদ্ধ দড়ি চাই, শুদ্ধ মন্থন চাই, তবেই তার মধ্যে থেকে মাখন আর ঘি শুদ্ধভাবে বেরোবে, নইলে হবে না। আপনি তাড়াতাড়ি তৈরি করার জন্য আপনি হয়তো ভেজাল দিয়ে, আপনি কেমিক্যাল দিয়ে কীর্তন করতেই পারে, কিন্তু সেই কীর্তনের মধ্যে আসল প্রেম রত্ন লুকায় নেই। আপনাকে আসল প্রেম পেতে গেলে আপনাকে আসল কীর্তন শুনতে হবে, গুরুচরণ স্মরণ নিতে হবে, সঠিকভাবে গুরু বন্দনা করতে হবে, হৃদয়টিকে পবিত্র করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তবেই হৃদয়ের মধ্যে প্রেম উদয় হবে। সবার জন্য নয়, সবার জন্য নয়। ওই জন্যে হৃদয়ের মধ্যেই ভগবান এসে দাঁড়ায়, অন্য কোথাও দাঁড়ায় না। ওই যে কবির দাসজি বলেছেন যে মো কো কাহা ঢুंढ রে বন্দে, मैं तो हूं तेरे पास में, ना तीरथ में ना मूरत में, मैं हूं तेरे विश्वास में। কত বড় উঁচু কথা দেখো, যে আমাকে কোথায় খুঁজছিস? তুই ভাবিছিস আমি তীর্থে গিয়ে বসে আছি? ভগবান তীর্থে নেই। ভগবান মন্দির, মসজিদ, গির্জা কোথাও ভগবান নেই। ভগবান কোথায় আছেন? আপনার হৃদয়ের মধ্যে রয়েছে। আপনি হৃদয়টিকে শুদ্ধ করুন, দেখবেন হৃদয়ের শুদ্ধ ভগবান আপনাকে শুদ্ধ প্রেম পেতে শুদ্ধভাবে সাহায্য করবে। গীতার কথা, ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি, মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। তাই হৃদয়টার মধ্যে তাকিয়ে দেখুন, আপনার হৃদয় আলো করে ভগবান হৃদয়ের মধ্যেই বসে আছে। তাই কাজী নজরুল ইসলাম বলেছে, প্রভু, কাজী নজরুল ইসলাম বলেছে, প্রভু তুমি আমি তোমাকে কোথাও খুঁজতে যাব না, আমি তো জানি আমার হৃদয়ের মধ্যেই তুমি রয়েছো, আমি বাইরে কেন খুঁজবো? আমি বাইরের ভেতরে দেখবো না, আমি আমার হৃদয়ের মধ্যে দেখবো, অন্তরের মধ্যে। তা তুমি কোথাও থাকো বা না থাকো, কোথাও থাকতে হবে না, আমার হৃদয় মন্দিরটা তোমার জন্য তৈরি করে রেখেছি, তুমি এইখানে এসে বসো। হৃদি পদ্মে চরণ রাখো পাকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, ওই অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। ও মায়েরা, যে হৃদয়ের মধ্যে তোমার ভগবান বসে আছে সেই ভগবানটাকে কখনো দেখেছো? হৃদয়ের মধ্যে যে ভগবান আছে সেই ভগবানটা দেখেছো? কেউ নজর দিয়ে দেখেছো? কেউ দৃষ্টি দিয়ে দেখেছো? দেখোনি। যদি দেখতে, তাহলে দেখতে পেতে যে তোমার হৃদয়ে যে ভগবানটি রয়েছে তার রূপটি কেমন। তার রূপ কেমন? নজরুল ইসলাম বলছে, সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালো অঙ্গে হরি হে, পিত ধরা পর কালো অঙ্গে। নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নেচে যাকে অপরূপ ভঙ্গে বধূ, নেচে যাকে অপরূপ ভঙ্গে। বৃন্দাবনে আপনারা এখানে যারা গান শুনছেন, কেউ বৃন্দাবনে গেছেন? কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন দেখি।
বাহ, এই তো অনেকেই হাত তুলেছে, মানে অনেকেই বৃন্দাবন গেছে। বৃন্দাবনে যমুনার তীরে কেউ যদি সঠিকভাবে হৃদয় নিয়ে বসে থাকে, যদি ভাগ্যে লেগে যায়, যদি গুরু ভাগ্যে পেয়ে যাও, তাহলে কৃষ্ণের নুপুরের ধ্বনি তুমি বৃন্দাবনের তীরে রোজ শুনতে পাবে। নজরুল ইসলাম বলছে না, বৃন্দাবনে গিয়ে কবে আমি নুপুরের ধ্বনি পাবো, ভাগ্যে হবে কি না হবে সে তো দূরের ব্যাপার, কিন্তু আমি তো রোজ আমার হৃদয়ের মন্দিরের মধ্যে, হৃদয় বৃন্দাবনে শুনতে পাচ্ছি কৃষ্ণের নুপুর ধ্বনি। বাইরে শুনতে যাব কেন? ও প্রভু, রোজ রোজ তুমি বৃন্দাবনে যমুনার তীরে তুমি নুপুরটা বাজাও, আজকে যদি দয়া করে আমার হৃদয়ের মধ্যে একবার নুপুরটা বাজাও, তাহলে আমি জীবন ধন্য হয়ে যাব, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য বলছে সোনার গধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালো অঙ্গে, নীল কপত সম ওরাঙা চরণ দুটি, নিচে যাক অপরূপ ভঙ্গে। তা কৃষ্ণের চরণটা নিচে যাবে কোথায়? কোথায় নিচে নিচে যাবে? যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে। কোথায়? বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে। ওই চরণে জড়ায় পরানো আমার, ওই চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, অধম বলে যেন ঠেলে দিও না, অধম বলে যেন ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না, ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ নিলাম, ওই চির অপরাধী বলে মুখে হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, হরি 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 বলে। জবন বলে ঠেলে দিও না, জবন বলে ঠেলে দিও না। তাই হৃদয়টিকে তৈরি করো। ও মায়েরা, কাঁচা মাটির কলসিতে জল রাখা যায়? কাঁচা মাটির কলসি জল রাখা যায়? কলসিতে জল রাখতে গেলে কি করতে হবে? কাঁচা মাটির কলসিটা আগে রৌদ্রে শুকাতে হবে, তারপরে আগুনে পোড়াতে হবে, তারপরে শক্ত যখন হবে তার মধ্যে জলটা রাখা যাবে। তেমনি হৃদয়টা কাঁচা, এই কাঁচার হৃদয়ের মধ্যে ভগবানের শুদ্ধ প্রেম রাখা যাবে না। এই হৃদয়টা কি করতে হবে? জ্ঞানের তাপে শুকাতে হবে, তারপরে গুরু ভক্তির প্রেমের আছে তাকে পোড়াতে হবে। কঠিন তপস্যা এবং কঠিন সাধ্য সাধনার পরে তবে হৃদয়টা তৈরি হবে, তবেই তার মধ্যে কৃষ্ণ প্রেমামৃত ধন তুমি সিঞ্চন করতে পারবে। আপনি যদি মনে করেন যে আপনি দুদিন মালা জপ করে আপনি ভগবান পেয়ে যাবেন, তাহলে সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। দুদিনের ঠাকুরের নাম করলে ভগবানকে আপনি একবার সাক্ষাৎ দেখতে পেয়ে যাবেন, এটা নয়। একটা ডাক্তার হতে গেলে যেমন 25 বছর সময় লাগে, তেমন একটা সাধনা করতে গেলে অন্তত তোমাকে 30-35 বছর সময় দিতে হবে। সঠিকভাবে করো, হৃদয় তৈরি করো, শুদ্ধ প্রেম করো, আর হৃদয়টির মধ্যে শুদ্ধ পবিত্রতা বজায় রাখো, তাহলেই ভগবান আসবে। সেই প্রেম আমাদের দিয়ে গেছে কে? সেই প্রেম দিয়ে গেছে আমার গৌর হরি।
সেই গৌরহরি আজকের পুরী ধামে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, আর রাধা ভাবে তিনি বিভোর হয়ে আছেন। আজকের আমরা কৃষ্ণলীলা গাইব, যে কৃষ্ণলীলাটি গাইব তার ছোট্ট করে একটা গৌরচন্দ্রিকা প্রথমে করে দেব, নইলে আপনারা বুঝতে পারবেন না যে কি লীলাটা হবে। ওই জন্য গৌরচন্দ্রিকা প্রথমে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কৃষ্ণলীলা। মাধ্যমিক না পাশ করলে উচ্চ মাধ্যমিক দেওয়া যায় বাবা? আপনারা তো বুদ্ধিমান শ্রোতা, মাধ্যমিক পাশ না করে উচ্চ মাধ্যমিক দেওয়া যায়? যাওয়া যায়। আগে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকটা হচ্ছে গৌরচন্দ্রিকা, উচ্চ মাধ্যমিক হচ্ছে কৃষ্ণলীলা। ওই জন্য আগে গৌরচন্দ্রিকাটি শোনা, ছোট্ট বেশি না। মহাপ্রভু তিনি 18 বছর পুরী ধামে গম্ভীরা বলে একটা জায়গার মধ্যে তিনি থাকতেন। আপনারা যারা পুরীতে গিয়েছেন তারা গম্ভীরাকে একবার দেখে আসবেন। গম্ভীরায় মহাপ্রভু, ওখানে মহাপ্রভুর মূর্তি আছে, ছোট্ট একটা দরজা, আর সেইখানে একটা নাম হয়, হ্যাঁ, যে আমাদের যে গম্ভীরার মধ্যে যিনি সেবার দায়িত্বে ছিলেন গোপাল মহারাজ, গোপাল প্রভু, তিনি ওই নামটি করেন, সেই নামটা এখনো শোনা যায়। হ্যাঁ, তো সেই নাম আর সেই গম্ভীরা দর্শন করবেন। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু থাকতেন, আর রোজ রাত্রির বেলায় তিনি অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে, মানে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, তিনজন মিলে কৃষ্ণ প্রেমামৃত মাধুরী পান করে মহাপ্রভু এই গম্ভীরার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যেতেন। আজকে সেই লীলাটির বর্ণনা পদকর্তা পদাবলীর মধ্যে দিচ্ছেন। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহার, গোরা রায় কাঁদিয়া রজনী পোহার, গোরা রায় কাঁদিয়া রজনী পোহার। নিতাই গৌর হরি হরি। কাঁদিয়া রজনী পোহার, গোরা রায় কাঁদিয়া রজনী পোহার। গম্ভীরা গম্ভীরা ভিতরে গো গম্ভীরা ভিতরে গোরা রায় আমার কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায়, স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারি, বলে ওরে ললিতা ওরে বিশাখা ললিতা, তোরা আমায় বলে দে বলে প্রাণ বধূ কোথায় গেল, যে বধূরে লাগে আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল, বলে দে বলে দে প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় গণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায়, আয় গম্ভীরা ভিতরে গোরা রায় কাঁদিয়া রজনী, আয় কাঁদিয়া রজনী পোহার, আয় কাঁদিয়া রজনী পোহার, গোরা রায় কাঁদিয়া রজনী
হায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায়। এইভাবে মহাপ্রভু রোজ কাঁদতেন। আজকের একটা ভক্ত সমুদ্রের জলে স্নান করে জগন্নাথকে দেখতে যাচ্ছেন পুরীতে। আপনারা যারা গান শুনছেন পুরীতে কারা গেছেন এবার হাত তুলুন। বৃন্দাবনে কেন হাত তুলেছেন? পুরী আমার তো মনে হয়েছিল সবাই হাত তুলবে, কেননা দক্ষিণ 24 পরগনার লোক, এরা প্রতি বছর কোথাও না কোথাও যাক পুরীতে ঠিক যাবে, একটা বাস ভাড়া করবে আর পুরীতে ঠিক যাবে। পুরীতে কাকে দেখতে গিয়েছো? হ্যাঁ, পুরীতে জগন্নাথ দেখতে যায়? মিথ্যে কথা, আবার 100% মিথ্যে কথা। এখনকার দিনে লোকে পুরীতে জগন্নাথ দেখতে যায় না, সমুদ্রের জলে শুধু আচার খেতে যায়। ঠিক কি না? ঠিক বাবা। আমি আপনাদের একটা কথা বলি, শিক্ষা মনে করতেই পারেন, শিক্ষা যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন। বাবারা মায়েরা আজকে সবাই মিলে এসেছো, সবাইকে বলি, যদি মনে হয় আপনার কখনো যে আপনি তীর্থধামে যাবেন, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে তীর্থে যেতে নেই, কেননা অভক্তদের সঙ্গে করে তীর্থে গেলে তারা তো তীর্থের মহিমা বুঝবে না, তারা শুধু অখাদ্য কুখাদ্য খাবে আর হোটেল আর বাথরুম খুঁজবে, আর কিছু করবে না। এই যে যিনি আমার আগে গান করছিলেন শ্রদ্ধেয় শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, ইনি আমার এক গুরু, কিন্তু এনার কাছে আমি ছোটবেলায় অনেক গান শিখেছি। ওনার পালা, এই যে বিল্লমঙ্গল চিন্তামণি গাইলো, ওনার পালা আমি গিয়ে গিয়ে বেড়াতাম, খুব আশীর্বাদ করতেন, এখনো প্রচন্ড ভালোবাসা, একদম পুত্র স্নেহে। আর এখন তো সারেগামাপায় চ্যাম্পিয়ন হওয়ার পর একেবারে বুকে সবসময় আগলেই রাখেন, খুব ভালোবাসেন আমায়, ভীষণ স্নেহ করেন। কারণ আমার বাবা ওনার দলে বহুদিন বেহালা বাজিয়েছে, তারপর থেকে ছোটবেলা থেকে তৈরি হয়ে হয়ে আমরা এত এত দূর আসা। আমি কি ও বলে গেছে, ও তাহলে নতুন করে বলে লাভ নেই। শুনুন, ওই গুরুদেবের সঙ্গে আমি ছোটবেলায় পুরীতে গেছিলাম। তো পুরীতে যখন আমি গেছিলাম তখন পুরীতে ওই সুযোগটা ছিল, এখন ওই সুযোগটা নেই। আমরা সবাই হাত ধরাধরি করে পুরো জগন্নাথের বেদিটা গন্ডি দিয়ে আমরা পুজো দিয়েছিলাম বেদিটাতে। কিন্তু এখন পুরীতে গিয়ে দেখবেন জগন্নাথের গন্ডি কিন্তু একদম বেড়া দেওয়া আছে, লোহার দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে না। এমনি এমনি করেনি, তোমাদের অত্যাচারের জন্যই হয়েছে এগুলো। আমরা যখন গেছিলাম তখন এত অত্যাচার ছিল না, কেননা তখন মোবাইল ছিল না, আর ফেসবুক আর ইউটিউব আর রিল এগুলো ছিল না। আর এই সর্বনাশগুলো এখন হয়েছে, ওই জন্য জগন্নাথের বেদিটা পুরো ঘিরে দিয়েছে, আর কেউ ছুঁইতেই পারে না। জগন্নাথ দেখতে যাওয়া মানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ দর্শন করা। এটা তুমি জানো না? এই যে আমার ছেলেটা কি সুন্দর, ওই যে সরার মধ্যে কি সুন্দর মাটির প্লেটে জগন্নাথের মুখটা এঁকে দিয়েছে। এই জগন্নাথ কলিযুগের সাক্ষাৎ ভগবান কৃষ্ণের রূপ। যদি ভাবতে পারেন আর যদি শুদ্ধ হৃদয় দর্শন করতে পারেন, জেনে রাখবেন ভারতবর্ষের যত মন্দির রয়েছে সব থেকে রহস্যময় মন্দির হচ্ছে জগন্নাথ ক্ষেত্র, পুরীর মন্দির। এর থেকে জগন্নাথ ক্ষেত্রের থেকে রহস্যময় মন্দির নেই। সেই জন্যে পুরীতে যারা বাস করে তাদের আদি বাসিন্দা যারা, তাদের নিয়ম প্রত্যেক দিন সমুদ্রের জলে একবার করে স্নান করা আর জগন্নাথ গিয়ে একবার করে দর্শন করা। কেননা জগন্নাথ, প্রথম কথা, জগন্নাথ কোনো ব্রাহ্মণের ভগবানই নয়। জগন্নাথ হচ্ছে শবরদের ভগবান, শবর জাতি পুজো করতো জগন্নাথকে। ওটা আমরা এখন ব্রাহ্মণ করে নিয়েছি, রাজা করে নিয়েছি তাই, কিন্তু জগন্নাথ ব্রাহ্মণ রাজাদের ঠাকুর নয়। জগন্নাথ হচ্ছে শবরদের ঠাকুর। সে শবরদের থেকে ধীরে ধীরে জগন্নাথ সবার জন্য হয়ে গেছে। ওই জন্য বলে জগতের নাথ জগন্নাথ, তিনি সবার নাথ, পাপী মানুষেরও নাথ, পুণ্যবানেরও নাথ। ওই জন্য জগন্নাথকে দেখা মানে সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ। এই বলে সেই ভক্তটা সমুদ্রে স্নান করে জগন্নাথ দেখতে যাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমি তো সারাদিন খেটে খাওয়া মানুষ, আমি তো না খাটলে পয়সা হবে না, পয়সা না হলে সংসার চলবে না, তো সারাদিন তো হরিনাম করার সময় পাই না, তো এই সমুদ্রের জলে স্নান করে যখন জগন্নাথকে দেখতে যাব ওই সময়ের মধ্যে একটু হরিনাম গেয়ে নেব। এই বলে সে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, কিভাবে গাইছে? প্রভাত বেলায় কৃষ্ণ নাম গাইছে ভক্ত।
আর রাস্তা দিয়ে কৃষ্ণের নাম গাইতে গাইতে জগন্নাথ দেখতে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের। এই গানটা তোমাদের ভাল লাগে? হ্যাঁ বাবাদের ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? সত্যি কথা বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না। সত্যিকার ভাল লাগে তো? তার এখানে দেখতে পাচ্ছি আমি যা বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা একটু হলেও বেশি। তা মায়েরা এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও একবার জোরে। দেখো কাণ্ড, সিরিয়াল থেকে এসেছে, এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। মাথা ঠিক নেই। আমি কি বলেছি বলো তো? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। আমি উলুধ্বনি দিচ্ছি, উলুধ্বনি দিচ্ছি। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা জিভ ফসকায় কি করে? কালকে সন্ন্যাসী ধরেছিস, আজকে তোর গলায় পইতে উত্তরী। হ্যাঁ কি এখানে সন্ন্যাসী অনেকে হয়েছেন দেখতে পাচ্ছি। ভাবের গতি বুঝতে পারিনি বাবা, দিয়ে ফেলেছি যখন তাহলে ভুলটা শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? তা ভালো যখন বাসো সবাই মিলে এই সন্ধ্যা বেলায় এই নামটা করতালি দিয়ে আমার সঙ্গে গাইবে। ইচ্ছে আছে মায়েরা? এমন করে গাইবে যাতে লক্ষ্মীকান্তপুরের ট্রেন বন্ধ হয়ে যায় এইখানে। ঠিক আছে তাই হবে। হ্যাঁ যে চিৎকার শুনে থেমে যাবে ট্রেন, এসে দেখবে কীর্তন। চলুন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো ভজ। বাহ এই তো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো ভজ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে বাহ প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন। এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, উলুধ্বনি। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ নিতাই গৌর হরি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এই বেলেচণ্ডী কীর্তনে আসর আসতে হবে। প্রতি বছর আসবে তো? সবাই আসবে? ব্যাস তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমি আবার আসবো? দেখো কাণ্ড, আমায় আবার ডেকে নিয়ে আসবে?
সে প্রভু কৃপা করলে, আমার শিব ঠাকুর কৃপা করলে, আমার মা কৃপা করলে নিশ্চয়ই আসবো। কিন্তু আমার কথা হলো, কীর্তনে যে আনন্দটা পাওয়া যায় অন্য কোনো গানে এই আনন্দ আছে? ওই পাড়া পুজোর সময় না, যতই মাইক বাজুক আর ঘুপ ঘুপ করে ডিজে বাজুক, ওই এর মতো আনন্দ আছে? আনন্দ নাই। তাহলে কে নাম করতে করতে যাচ্ছে এই গানটি? একটা ভক্ত। কোথা দিয়ে যাচ্ছে? পুরীতে জগন্নাথ দেখতে যাচ্ছে। আর মায়েরা ঠিক যে রাস্তাটা দিয়ে যাচ্ছে তার পাশেই হলো গম্ভীরা। আর গম্ভীরার মধ্যে কে বসে আছে? কে বসে আছে বাবা? মহাপ্রভু। আমার নিমাই তো একই কৃষ্ণ নামের পাগল। বাইরে থেকে সেই কৃষ্ণ নামের আওয়াজ যদি মহাপ্রভুর কানে এসে ঢোকে, কানে এসে যদি প্রবেশ করে, আর কি মহাপ্রভু থাকতে পারে গম্ভীরার মধ্যে? ওই নামটি শুনে, কৃষ্ণ নামটি শুনে গম্ভীরার ভেতর থেকে আমার প্রভু একেবারে পাগলের মতো বেরিয়ে আসছে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় নিতাই গৌর হরিব। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় আমার গোরা রে আমার গোরা রে আমার গোরা রে আমার গোরা রে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় পাগল পাগল বেরিয়ে আসছে পাগলের মতো। একটা 7 দিন না খাওয়া লোক, 7 দিন যার পেটে অন্ন যায়নি, তার সামনে যদি এক থালা ভাতের থালা কেউ যদি নিয়ে যায়, সেই লোকটা কেমন করে দৌড়ে আসে। ক্ষুধার জ্বালায় কাতর ভক্ত যেমন অন্নের উপর ঝাঁপ দিয়ে পড়ে, কৃষ্ণ নামের পাগল হলো আমার মহাপ্রভু। কৃষ্ণ নামের আওয়াজ শুনে পাগলের মতো বেরিয়ে এসে কি করছে জানো? উন্মাদের প্রায় ওরা ছুটে ছুটি ধায়, কিন্তু ছুটে ছুটে গিয়ে কি করছে? যে করে গোবিন্দ নাম প্রভু মামা, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়। গৌর হরি বল হরি রে গোবিন্দ নাম ধরে তার একই লীলা রে, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে লোকটা হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভু তার চরণ দুটো জড়িয়ে ধরেছে। যার চরণ জড়িয়ে ধরেছে সে সাধারণ ভক্ত, কোন পণ্ডিত নয়। রামায়ণ পড়েনি, গীতা পড়েনি, মহাভারত ভাগবত পুরাণ শাস্ত্র কিচ্ছু পড়েনি, কিন্তু লোকের মুখে শুনেছে যেই কৃষ্ণ সেই কলিযুগে গৌর। সেই গৌর যদি আমার পায়ে পড়ে কাঁদে আমার কেমন হয়? সে ভক্ত চমকে উঠেছে, প্রভু আপনি কি করছেন? আমার পা ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন প্রভু, আমার যে নরকে জায়গা হবে না। আপনি ভগবান, আপনার চরণ তো আমরা ধরবো, আপনি আমার চরণ ধরেছেন, কি সমস্যা? প্রভু তো চরণটা জড়িয়ে ধরেই আছে, বলে ছাড়বো না তোমার চরণ। কৃষ্ণ নাম তুমি যখন গেয়েছ, কৃষ্ণ নাম তুমি যখন করেছ, আমার প্রাণ কৃষ্ণের খবর আর কেউ জানুক বা না জানুক, তুমি নিশ্চয়ই আমার কৃষ্ণের খবর জানো। তোমার দুটো পায়ে পড়ি, বলো বলো জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, তুমি জানো যদি আমায়
বলে দাও গো জানো যদি আমায় বলে দাও আমি কেমন করে পাবো তারে কেমন করে আমি পাবো তারে যে নাম ঘরের বাহির করে কেমন করে পাবো তারে যে নাম ঘরের বাহির করে কেমন করে পাবো তারে আজ রাধা ভাবে গৌর বলে কেমন করে পাবো তারে রাধা ভাবে গৌর বলে কেমন করে পাবো তারে মুখে কৃষ্ণ 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 বলে কেমন করে পাবো তারে কৃষ্ণ 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 বলে কেমন করে পাবো তারে কৃষ্ণ 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 বলে কেমন করে পাবো তারে গো জানো যদি আমায় বলে দাও গো একটা ভগবান সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে আর বলছে কৃষ্ণ কোথায় বলে দাও এই কথাটি এই ভাবটি দর্শন করে মহাপ্রভুর ওই দুই প্রিয় বন্ধু স্বরূপ দামোদর আর রামানন্দ রায় দুইজনে আলোচনা করছে যে মহাপ্রভুর কি ভাব সাধারণ একটা লোকের পায়ে পড়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ কোথায় বলে দাও এ কি ভাব পড়ে আমার মহাপ্রভুর মনে পড়েছে তখন রামানন্দ রায় বলছে বুঝলি না 100 বছর ধরে কেঁদেছিল বৃন্দাবনে রাধা রানী আর 100 বছর পরে এসেছিল নারদ মুনি নারদ মুনির চরণ জড়িয়ে রাধা রানী বলেছিল আমার কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দাও ওই লোকটা হরিনাম করতে করতে যাচ্ছে তাই ওই লোকটাকে নারদ মনে করেছে আর নিজে তো রাধা ভাবে বিভোর হয়ে রয়েছে তাই ওই লোকটা চরণ ধরে কাঁদছে আর বলছে আমার কৃষ্ণ কোথায় বলে দাও এত বলি গোলা চাঁদের লোরে নয়ন ভাসে ওই প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে ব্যাস গৌরচন্দ্রিকা শেষ সংক্ষিপ্ত করবো বলেছিলাম সংক্ষিপ্ত তাহলে প্রভাস যোগ্য বা প্রভাস মিলন লীলাটি আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে গিয়ে এতক্ষণ আমাদের গৌরচন্দ্রিকা হলো আমরা এবার বৃন্দাবনে যাব গিয়ে যে মূল লীলাটি আসল যে লীলাটি সেটা হবে প্রভাস যোগ্য লীলা চলুন সেই লীলা দর্শন করার জন্য এবার আমরা বৃন্দাবনে যাব চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই আপনারা অনেকেই হাত তুলেছেন বৃন্দাবনে যাওয়ার জন্য কিন্তু বৃন্দাবন যাওয়াটা একজনের কৃপার উপর ডিপেন্ড করছে কার কৃপার উপর ডিপেন্ড করে আপনারা তো বুদ্ধিমতী বলুন দেখি মায়েরা হ্যাঁ একদম পারফেক্ট উত্তর দেখুন আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আপনি কি হঠাৎ করে দেখা করতে পারবেন তার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইতো তারপরে সচিবের সঙ্গে দেখা করতে হবে তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে তা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে যদি এত প্রোটোকল মেনে চলতে হয় জগতের যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নায়ক যিনি ভগবান কৃষ্ণ তার লীলাভূমি বৃন্দাবন তার জন্য আপনাকে সচিবের সঙ্গে দেখা করতে হবে না হবে কি বাবা তো বৃন্দাবনের মূল সচিবকে রাধা রানী জেনে রাখুন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ হতেই পারেন কিন্তু বৃন্দাবনের মালিক কিন্তু কৃষ্ণ নয় বৃন্দাবনের মালিক রাধা রানী ওই জন্য বৃন্দাবনে গেলে কি বলতে হয় রাধে রাধে হ্যাঁ চলো রাধা রানীর নাম গাইতে গাইতে আজকের আমরা বৃন্দাবনে যাব বৃন্দাবনে সবাই মিলে প্রবেশ করব প্রভাস যোগ্য লীলা দেখার জন্য চলুন তাহলে বৃন্দাবনে যাওয়ার একটা বিখ্যাত গান আমাদের বাংলার একটা বিখ্যাত গান গেয়ে গিয়ে আজকের আমরা বৃন্দাবনে যাব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তমালে দিবন চলে রে আমার মন নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল ওরে মন
ওরে মনোরে ওরে মনোরে চলে রে মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুরী হরি বল হরি হরি মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুরী রে যেথা মধুর বৃন্দাবন যেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামাগা দে সারে নেজা ধানি বাদা মাপা গামাপা মাপা সেথায় যাবি প্রেম কুড়াবি। এই গানটি একদম সিম্পল গান, কিন্তু গানের সুরের যদি সেই রকম শিক্ষাটা থাকে সাধারণ গানকে ইন্টারেস্টিং করে দেওয়া যায়। গামা পাদা নিদা ধানি ধানে নে পাদা মাপা নে ধা পাদা মা গামা রে রে গামা পা রে গানে ধা পাশে ধায় যাবি প্রেম কুড়াবি মামা গামা রে গা রে জারে জানে জাগা নে জা ধানি দাদা নে জা ধানি দাবা নি দাবা গামা পা সে ধায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ওরে মনোরে যমুনা মনোরে চলে রে মধুর বৃন্দাবন বৃন্দাবন সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूभवितुनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनमत्तमयोरनृत्यम् प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्व। আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম, দেখব প্রভাস যজ্ঞ লীলা। আজ রাধারানী কৃষ্ণকে হারিয়ে 100 বছর ধরে কেঁদেছিল বৃন্দাবনে।
বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন, মোটামুটি একটা আন্দাজ, এটাই যে পারফেক্ট আমি বলছি না, মোটামুটি 11 বছর 10 মাস 26 দিন আন্দাজ, মানে ধরতে গেলে 12 বছরের মতো কৃষ্ণ লীলা করেছে। এই 12 বছর পরে, মানে 11 বছর 10 মাস 26 দিনের পরে অক্রূর রথ নিয়ে এসে হাজির হলো বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে চলে যাবে বলে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে। এই খবরটি যখন শুনতে পেল বৃন্দাবনবাসী সবার মনে হলো তাদের বুকের ভিতর থেকে কেউ যেন হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে চলে যাচ্ছে। কেননা কৃষ্ণ হলো বৃন্দাবনের প্রাণ। কৃষ্ণ ছাড়া বৃন্দাবনের ভক্তরা আর কিচ্ছু জানে না। সে মা হোক, সখা হোক, রাধারানী হোক, গরু হোক, বাছুর হোক, সবাই কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না। সেই কৃষ্ণকে যখন নিয়ে চলে যাচ্ছে তখন রাধারানীর সঙ্গে শেষ দেখা। রাধারানী বলছে, বধূ, এই কটা দিন মনের সুখের জন্য কি আমায় ভালোবেসেছিলে? চলে যাচ্ছ আমায় ছেড়ে, আর কি তুমি কখনো আসবে না? তখন সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ বলেছিল, রাধে তুমি চিন্তা কিছু করো না, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। এই যে কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের কদিন বাকি, দেখ সখী আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। কৃষ্ণের আর আসার কাল হলো না, আর কৃষ্ণ আসেননি বৃন্দাবনে। ওই শেষ যাওয়া, এই যে রাধা আর কৃষ্ণের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, ব্যবধান হয়ে গেল 100 বছরে। এখন প্রশ্ন হচ্ছে, যারা নাস্তিক লোক, যারা যুক্তিবাদী, যারা তার্কিক শ্রোতা, তারা আমাদের প্রশ্ন করবে, ও মশাই, তোমরা তো রাধা কৃষ্ণ নিয়ে বড় বড় কথা বলো, এখনকার নায়ক নায়িকাদের মতো ওই রাধা কৃষ্ণের প্রেমের মধ্যেও তো ছাড়াছাড়ি হয়েছে, তাহলে বড় বড় কথাগুলো বলো কি করে? শোনো, কোনো কিছুই অকারণে পৃথিবীতে ঘটে না। আজকের যে রাধারানীকেও কাঁদতে হলো এমনি এমনি নয়, তার পিছনেও একটা কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ? শুনুন তাহলে কারণটি। রাধারানী কেন কেঁদেছিলেন তার কারণটি শুনে নিন। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন কৃষ্ণ গেছিল বিরজার কুঞ্জে, রাধারানীর কুঞ্জে যায়নি। আর কুঞ্জের দাড়ি করে রেখে গেছিলেন শ্রীদাম সখাকে, আর বলেছিল শ্রীদাম সখাকে, ওরে শ্রীদাম, কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানীও যদি প্রবেশ করতে আসে তাকেও প্রবেশ করতে দিবি না। শ্রীদাম দাঁড়িয়ে রইল দাড়ি হয়ে। আর নারদ মুনি গিয়ে রাধারানীকে খবর দিয়েছে, রাধে, তোমার কুঞ্জে কৃষ্ণ আসবে না, গিয়েছে বিরজার কুঞ্জে। ব্যাস, আপনারা তো জানেন বাবা, নারদের কাজই হচ্ছে এইটা, লোককে সর্বনাশ করে বেড়ানো আর লোকের কানে কানে এর কথা তার কথা বলে শুধু ঝগড়া বাঁধানো, এটা নারদের কাজ। এই নারদ যখন বলেছে তখন রাধারানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন, যে সারাদিন কুঞ্জ সাজিয়ে আমি বসে আছি আর বধূ গিয়েছি বিরজার কুঞ্জে, দাঁড়াও মজা দেখাচ্ছি আমি। এই বলে যখন রাধারানী ছুটে গিয়ে ওই বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, শ্রীদাম এসে পথ আটকে দিয়েছে, দাও রাধে, প্রবেশ করতে পারবে না। কেন কেন প্রবেশ করতে পারবো না? আমি রাধারানী, যেখানে সেখানে যাওয়ার অধিকার আমার আছে। শ্রীদাম বলছে, না রাধে, বাধ্য তুমি করো না, এইখানে প্রবেশ করতে তুমি পারবে না, আমার গোবিন্দের বারণ আছে, আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারি না। শ্রীদাম, তুমি রাধারানীর মুখের উপর তর্ক করছো, সরে যাও বলছে শ্রীরাম। যদি সরে তুমি না যাও তোমাকে আমি অভিশাপ দেব। বলে, তুমি আমার অভিশাপ দাও আর যাই দাও, যত বড়ই শাস্তি দাও, তার আমি ছেড়ে দেব না। ব্যাস, রাধারানী আরো প্রতিক্রোধান্বিত হতেন যে এত বড় স্পর্ধা, তুমি একটা শ্রীরাম হয়ে, তুমি কৃষ্ণের প্রিয় বন্ধু হয়ে তুমি রাধারানীর সঙ্গে দৈত্যের মতো আচরণ করলে। শোনো শ্রীরাম, আমি তোমায় অভিশাপ দিলাম, পৃথিবীতে তোমার শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক।
শ্রীরাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই। আমার কৃষ্ণ বলে দিয়েছিল প্রবেশ নিষিদ্ধ, আমি কৃষ্ণের আজ্ঞা পালন করেছি, তোমার মনে ব্যথা দেওয়ার জন্য নয়। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা বুঝলে না, অভিশাপ দিয়ে দিলে। আমি শঙ্খচূড় দৈত্য হব। দৈত্য হওয়া মানে গোবিন্দকে ভুলে যাওয়া, আর গোবিন্দকে ভুলে যাওয়া কত বিরহের, এ তো তুমি জানো না রাধে। তুমি তো রাধারানী, তুমি শুধু পেয়ে এসেছো, হারাতে তো শেখো নাই। কিন্তু হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি কৃষ্ণের প্রিয়তমা, হতে পারো তুমি কৃষ্ণের সব থেকে প্রিয়সী, কিন্তু আমিও হলাম কৃষ্ণের প্রিয় বন্ধু। আমিও তোমায় অভিশাপ দিলাম, যে অভিশাপ নিয়ে আমি শঙ্খচূড় দৈত্য হব, সেই অভিশাপ আমি তোমায় দিলাম। যেদিন বৃন্দাবনে তুমি রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলা করতে যাবে, সেদিনে তোমায় ছেড়ে কৃষ্ণ 100 বছরের জন্য চলে যাবে। ওগো রাধে, সেদিনে তোমায় কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো। ওই বৃন্দাবনের পথে পথে তোমায় কাঁদিতে হবে গো, বৃন্দাবনের পথে পথে কাঁদিতে হবে ও বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে। কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো। এই হচ্ছে অভিশাপ। আজকে রাধারানী কাঁদছেন শ্রীরামের অভিশাপে। শ্রীরামকে যেমন রাধারানী অভিশাপ দিয়েছিল যে শঙ্খচূড় দৈত্য হও, শ্রীরাম অভিশাপ দিয়েছিল 100 বছরের বিরহ যন্ত্রণায় তুমি কাতর হও। তাই মায়েরা বাবারা, কাউকে কোনো কথা বলার আগে 100 বার ভেবে দেখবেন। অন্যায় যদি হয় শাস্তি দিন, অন্যায়ের সাজা আছে। বিনা অন্যায়ে যদি না বুঝে না জেনে তুমি কাউকে কিছু মনে কষ্ট দিয়েছো, জেনে রাখবে সেই কষ্ট কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে একদিন না একদিন তোমার জীবনে আসবেই আসবে। কেননা প্রকৃতির আকারের মধ্যেই বলা রয়েছে পৃথিবীটা কিন্তু চারকোনা নয়, পৃথিবীটা গোল। গোল ঘুরেছেন? পৃথিবী কখনো গোল ঘুরে এসছেন? পৃথিবীটাকে পুরো গোল ঘুরে এসছেন? ঘোরেননি? বলে বাবা ভূগোলে পড়েছি। ঘুরবো আর কি করে? ঘুরতে গেলে আপনাকে আমেরিকা যেতে হবে। আমেরিকা যদি একবার যেতে পারেন, পুরো পৃথিবীটা চক্কর দিয়ে আসবেন। আপনাদের আশীর্বাদে আমি গেছিলাম আমেরিকাতে। আমি গেছি এই পার থেকে ওই পারে, আবার ওই পার থেকে এই পারে, পুরো ঘুরে এসেছি। তা আমার যে বিমানবন্দরটি, তাহলে যেখান থেকে বিমানটা ছাড়লো ঘুরে ঘুরে ঠিক বিমানটা সেই বিমানবন্দরই এলো। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে আপনি যদি ভেবে থাকেন যে পার পেয়ে গেলেন, পার আপনি পেলেন না। কেননা ওই ঘটনাটি আপনার জীবনে একদিন না একদিন ঠিক ঘটবে, তার জন্য তৈরি থাকুন। তাই আজ শ্রীরামের অভিশাপে রাধারানী বৃন্দাবনে কাঁদছেন। কেমন করে কাঁদছেন? বৃন্দাবনের কোমল মাটির উপর রাধারানী একটা গোবিন্দের চিত্রপট অঙ্কন করছেন। মায়েদের বলি, কিছু মনে করবেন না মায়েরা, এখানে যারা মা আছেন, যে মায়ের স্বামী হারিয়ে যায় সেই মা জানে স্বামী হারানোর যন্ত্রণাটা কি। এখন পরবর্তীকালে কোনো কারণে যদি দুঃখ পেয়ে সেই স্বামীর কথা মনে পড়ে,
স্বামী তো নেই, কার কাছে মনের কথা জানাবে? যদি সেই স্বামীরই একটা চিত্রপট থাকে, যদি ছবি থাকে, সেই ছবিটাই সে বুকের কাছে টেনে নিয়ে আসে, আর ছবিটাই তার কাছে স্বামী হয়ে ফিরে আসে। সেই ছবিটাকে স্বামী মনে করে সেই মা তখন মনের কথা ওই ছবিটার কাছে বলতে থাকে, ওগো তুমি যদি আজ আমার পাশে থাকতে, আমার কি আজ এই দশা হতো? আজ তো কৃষ্ণে রাধারানীর কাছে কৃষ্ণ তো নেই, তাই রাধারানী ওই একটা মাটির উপর চিত্রপট কৃষ্ণের অঙ্কন করছে, আর অঙ্কন করে তার কাছে মনের কথা নিবেদন করছে। কেমন করে অঙ্কন করছে? ধনী আমার, ধনী আমার, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেলে কোথা? ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেলে কোথা? ধনী মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া, ধনী মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া, ধনী আমার তার সনে কহে কথা, ওগো তার সনে কহে কথা। বলে বধূ আমার এই দাসীর কথা কি আর মনে পড়ে না? বলো দাসীর কথা আর কি মনে পড়ে না? বলো আমার প্রাণবধূ এই দাসীর কথা আর কি মনে পড়ে না? তুমি দ্বারকার রাজা, দ্বারকার রাজা হয়েছ বলে এ দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না? তুমি দ্বারকার রাজা হয়েছ বলে এই রাধার কথা ভুলে গেলে। দ্বারকার রাজা হয়েছ বলে ওগো রাধা 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 বলে, দ্বারকার রাজা হয়েছ বলে একবারে তেমন করে বাঁশি বাজাও। দ্বারকার রাজা হয়েছ বলে বলো এই রাধার কথা ভুলে গেলে। দ্বারকার রাজা হয়েছ বলে বলো আমার কথা কি আর মনে পড়ে না? ওই রাধে 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 বলে আমার কথা মনে পড়ে না? রাধে 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 বলে আমার কথা মনে পড়ে না? রাধে 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 বলে আমার কথা কি মনে পড়ে না? ওগো আমার কথা এই দাসীর কথা কি আর মনে পড়ে না? মানুষের চিত্রপট যখন অঙ্কন করতে হয়, এই যে যারা ছবি আঁকে তারা জানে, হয় তার বদন থেকে আঁকা শুরু করতে হবে, নইলে তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে। এই দুটো রাস্তা। তা আপনারা যখন গোবিন্দকে ভালোবাসেন, আপনারা গোবিন্দের কোনটা বেশি ভালোবাসেন মায়েরা, বদন না চরণ? হ্যাঁ, চরণ। এই দিকের বাবারা, এই দিকের ভক্তরা চরণ। এখানে আবার স্টেশন আছে চরণ, গোচরণ। হ্যাঁ, তার তোমরা চরণ ভালোবাসো কেন? বদনে কি হয়েছে? বদনটা হয়েছে কি? বলে বদন তো কালো। কালো কালো বদন, কৃষ্ণের বদন কালো। হ্যাঁ,
কৃষ্ণের বদন কালো, তাদের কি হয়েছে? ও মায়েরা, তোমরাও যেমন চরণ ভালোবাসো, আমিও চরণটাই ভালোবাসি। কেন বলো দেখি? 20 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে তুমি কি লাফ মেরে উঠবে? আগে তোমায় সিঁড়ি ধরে ধরে উঠতে হবে, নইলে লিফটের সাহায্যে উঠতে হবে। তাহলে লিফটে যাবে। ওই চরণটাই হচ্ছে লিফট। গোবিন্দের চরণটাই হচ্ছে বদনকে ভালোবাসার শক্তি। তুমি যদি আগে চরণটা বুকে জড়িয়ে ধরতে পারো, ভক্তি যত গভীর হবে, ভক্তি তত ঊর্ধ্বমুখী হয়ে গোবিন্দের বদনকে ভালোবাসার মতো সামর্থ্য তোমায় দেবে। কিন্তু আজকের রাধারানী গোবিন্দের চরণও আঁকলেন না, গোবিন্দের বদনও আঁকলেন না, একটা অদ্ভুত জায়গা থেকে আঁকাটা শুরু করলেন, যেখান থেকে কেউ কখনো আঁকে না। জায়গা কোথায়? আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। বলো মায়েরা, কোটি মানে কি? 1 কোটি 2 কোটি। এ শুধু টাকার চিন্তা, কোটি ছাড়া কোনো চিন্তাই করে না, শুধু টাকা। ও মায়েরা, কোটি মানে কি? কোমর। একদম ঠিক কথা। আর বাবারা বলবেন, বাবার এটা মায়েদের না, এটা বাবাদের প্রশ্ন। বাবাদের প্রশ্ন, ধুতি মানে কি? হ্যাঁ, বলে ধুতি। ধুতি মানে কি? ধুতি এগুলো হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, কিন্তু এই বাংলা শব্দগুলোকে এখন কেউ জানেই না। এখন যা বাংলার যা ছিঁড়ি হয়েছে, আর যে বাংলা ভাষা দিয়ে এখন পড়ানো হচ্ছে, এখন অর্ধেক ছেলে বললে বাংলাই জানে না। বাংলা যদি সঠিকভাবে পড়তে হয়, প্রাচীন বাংলা জানতে হয়, তাহলে পদাবলী সাহিত্যটা পড়ুন। আঁকিয়া সে কোটি পরাইল ধটি। ধটি মানে কি? কৃষ্ণের ধুতির উপরে একটা উড়ানি সব সময় জড়ানো থাকতো। ধুতির উপরে উড়ানি যেটা কষে বেঁধে নেওয়া থাকে, ওইটার নাম ধটি। এই দেখো, এখানে দেখো, কোমরে দেখো। আমার কথা বিশ্বাস না হলে দেখে নাও। কৃষ্ণ হলুদ ধুতি পরে রয়েছে, আর ধটি যেটা পরেছেন সেটা সবুজ কাপড়ের, দেখো, ওইটা হচ্ছে ধটি। তাই রাধারানী আঁকাটা এইখান থেকে শুরু করলেন, কোমরটা আঁকলেন, তারপরে ধটি আঁকলেন, তারপরে নাভি সরোবর আঁকিল, তারপরে নাভি সরোবর আঁকিল, তারপর কত যতনে প্যারি, কত যতনে প্যারি। ওই বাহুদ্বয় আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। বাহুদ্বয় আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। ওগো কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পরে। মায়েরা বলুন, কম্বু মানে কি? চৈত্র মাসে কম্বলের কথা মনে পড়েছে, এর লেপ মেরে দিয়ে মেরে ফেলা উচিত। ও মায়েরা, কম্বু, কম্বু মানে কি জানো না? ওই যে বললাম বাংলা শব্দ। কম্বু মানে সকাল সন্ধে তোমরা ঠাকুর ঘরে কি বাজাও? শাঁখ। ওই শাঁখের একটা ভালো প্রতিশব্দ হচ্ছে কম্বু। দেখবে শাঁখে তোমরা যেখানে ফু দাও, ওই যে গর্তটা, ওই যে ছিদ্রটা, ওর চারিদিকে দেখবে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে, থাকে না? ওই দাগটা গোবিন্দের গলায় ছিল। ননিমাখন খাওয়া ছেলে তো, একবার হৃষ্টপুষ্ট ছেলে, ওই জন্য গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ। ওই দাগটা দেখে গোবিন্দের গলাটিকে শঙ্খর সঙ্গে তুলনা করছে। তাহলে কোমর আঁকলো, বক্ষ আঁকলো, নাভি আঁকলো, হাত আঁকলো, গলা আঁকলো, তাহলে ছবিটা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। বদনটা আঁকতে যাবে, ললিতা এসে রাধারানীর হাত ধরেছে, দাঁড়া রাধে। গোবিন্দের কেউ বদন ভালোবাসে, কেউ চরণ ভালোবাসে। তা তুই কি চরণ বদন কিছুই ভালোবাসিস না? কোমর থেকে আঁকলি কেন? রাধারানী বলছে, ললিতা রে, আমার কপালটা বড় খারাপ। যার কপাল খারাপ হয়, তার ভাগ্যে অসম্ভবটি সম্ভব হয়। আমার ভাগ্যে অসম্ভব সম্ভব হয়েছে। আমি কোনোদিন জানি নাই আমার বধূ আমায় ছেড়ে এমন করে চলে যাবে, কিন্তু চলে তো গেল। তাই আমি ছবি আঁকার সময় মনে মনে ভাবলাম,
কপালের দোষে বধূ চলে গেছে, আর বধূরে আমি ছবি আঁকতে বসেছি। আমারই কপালের দোষে যদি ছবিটা আঁকতে গিয়ে চরণ এঁকে দিই, আর ছবিটার তলায় যদি চরণ একবার জুড়ে যায়, ছবিটা চরণে পেয়ে যদি আমায় ছেড়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, তখন আমি কাকে নিয়ে রইব ললিতা? তাই চরণ আমি আঁকি নাই, কেন জানিস? যাতে আমার বধূ আমায় ছেড়ে পালাতে না পারে। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে, যেখানেই চরণ পাবে কৃষ্ণ গিয়ে কুরুক্ষেত্র ঘটাবে। তাই কৃষ্ণ যাতে কুরুক্ষেত্র ঘটাতে না পারে, আমায় ছেড়ে চলে যেতে না পারে, তাই আমি চরণটা বাদ দিয়েছি, যাতে ওই কোমর থেকে আঁকলে আমার কাছেই কৃষ্ণ থাকবে। হ্যাঁ, তাই এবার বদন আঁকবো, চরণটা বাদ দিয়েছি। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ওগো যদুনাথ কয় ওহে না সময়, যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দাঁড়াও হে ঠায়। যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দাঁড়াও হে। ছবি এঁকে রাধারানী ছবির কাছে মনের কথা নিবেদন করছেন। এমন সময় নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব ভালোই রাখে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে। কলের ঘাটে গিয়ে, কলতলায় গিয়ে, বাঁশতলায় গিয়ে, ঘরে সব তোমাদের কানে কানে হয়। আচ্ছা, এইখানে একটা কথা বলি আস্তে, এখানে তত্ত্ব আছে। আমরা চিরকাল লৌকিক মুখে শুনে এসেছি নারদ মুনি মানে ঝগড়া বাঁধানোর মুনি। কিছু কিছু ক্ষেত্রে নারদ এরকম কাজ করেছেন, কিন্তু আপনারা জেনে রাখবেন নারদ মুনি কিন্তু সাধারণ মুনি নন। দিবারাত্র বিনা যন্ত্র নিয়ে যে নারায়ণ নারায়ণ করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়ায়, তাকে আপনি সাধারণ মুনি মনেই করবেন না। তার ক্ষমতা অপরিসীম ক্ষমতা। তার শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব এসেছিল বলে আজকের আমরা ভাগবত পুরাণ পেয়েছি, বেদ শাস্ত্র টুকরো করে শাস্ত্র পুরাণ আমরা পেয়েছি। সেই ব্যাসদেবের গুরু হচ্ছে নারদ মুনি। তাই নারদ মুনি শুধু ঝগড়া বাঁধানোর মুনি নয়, নারদ মুনি মানে বিরাট একটা কৃতিত্ব। সেই নারদ মুনি আজকে আত্মক্লানিতে, আত্মসমালোচনায় নিজেই তিনি ভুগছেন। আমার আর একটা দিনও ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। বলে কেন? বলে সত্যযুগ থেকে এই দাপর যুগ শুধু যুদ্ধই দেখলাম। সত্যযুগে দেখলাম দেবাসুর সংগ্রাম, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে দেখলাম কৌরব পাণ্ডবদের যুদ্ধ। আর কত যুদ্ধ দেখব? আর আমার যুদ্ধ ভালো লাগছে না। যুদ্ধ নয়, বাবা হাত পা তুলে যেমন করে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে এই ভোটে দাঁড়াবে বোধহয়। কোথায় দাঁড়াচ্ছিস? বলে বাবা বেশি কথা বলা তো যাবে না। শোনো, নারদ মুনি তার বাহন যেটা ছিল, তার সে বাহনটা কি? নারদের বাহন কি? ঢেকি। এই ঢেকিকে নারদ মুনি আজকে বলছে, ওরে ঢেকি, এতদিন আমি তোকে আজ্ঞা দিয়েছি এখানে চল, ওখানে চল, সেখানে চল, আজকের আজ্ঞা দেব না, অনুরোধ করব, ওরে ঢেকি, যেখানে ভালোবাসার দেশ আমাকে সেইখানে নিয়ে চল। শান্তি কোথায়? বলে চলো শান্তির দেশে যাই। একদা নারদ মুনি চিন্তে মনে মনে, একদা নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, ওই নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে আমি আগে কেন আসিনি?
গিরি গোবর্ধন, যমুনার কুলুকুলু শব্দ, কোকিলের গুঞ্জন। আমার গা জ্বালা জ্বালা করছে কেন? হ্যাঁ, গা জ্বালা জ্বালা করছে কেন? এটা কোনো আগুনের তাপ নয়, এটা কোনো সূর্যের তাপ নয়, এই তাপ আসছে রাধারানীর কুঞ্জের ভিতর থেকে। মানে রাধারানী কাঁদছেন আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ